আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ প্রিয় ভাই বোনেরা, আমরা ছোট বড় গুনাহ করে ফেলি। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা এত বড় রহমতওয়ালা, তিনি নিজেই বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করছো, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আজ আমরা এমন একটি দোয়া শিখব যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া বলেছেন, যে এই দোয়া পড়বে তার সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। দোয়াটি হলো, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এর অর্থ হলো, আমি সেই আল্লাহর কাছে ক্ষমা চাই, যিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি চিরঞ্জীব, সর্বকর্তা, এবং আমি তারই দিকে তওবা করছি। এক হাদিসে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়াটি পড়ে তার পূর্বের সব গুনাহ মাফ করে দেন, এমনকি সে যুদ্ধে থেকে যদি পালিয়েও আসে। এই দোয়া মুখে উচ্চারণ নয়, বরং হৃদয় থেকে তওবা করার প্রতীক। তাই যখন কোনো ভুল করে ফেলি, তখন আমরা সঙ্গে সঙ্গে বলতে পারি, আস্তাগফিরুল্লাহ। এই দোয়াটি মূলত কবে পড়বেন? এই দোয়াটি দিনে যে কোনো সময় পড়া যায়, তবে বিশেষভাবে পড়তে পারেন নামাজের পর, রাতে ঘুমানোর আগে, বা গুনাহ মনে পড়লে সঙ্গে সঙ্গে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রতিদিন ৭০ বারের বেশি আস্তাগফিরুল্লাহ বলতেন। আমাদের উচিত দিনে অন্তত ১০ বার এই দোয়াটি পড়া। ভাই ও বোনেরা, এই ছোট দোয়াটি আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আজ থেকে প্রতিদিন আমরা এই দোয়াটি পড়তে পারি। দোয়াটি হলো, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন এবং জান্নাতুল ফিরদাউস দান করুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, হয়তো কারো গুনাহ মাফের কারণ হবে ইনশাল্লাহ।